কুকীর্তির সামনে আসতেই দাদুর কাছে ক্ষমা চাইল চিত্রা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি আর কথা দুজন মিলে প্ল্যান করতে থাকে, আর সেই প্ল্যানটা সবাইকে বলে দেয় কি করে সব প্ল্যানটা সামলাতে হবে। আর তার মধ্যে অর্ণা বলে, ঠিক আছে আমি তো জামা কাপড়ের দিকটা দেখে নেব আর মেকআপ আর্টিস্টকেও বলে দেব। আর বলছিলাম সব কিছু ঠিক হবে তো? গোবর দেবী কি সাজবে? গোবর দেবী মানে কথা তখন বলে, আমি তো রিপোর্টার সাজবো। আর তার মধ্যেই তখন অগ্নি বলে, পারবি তো সবটা সামলাতে? কথা তখন বলে, এইটুকু না পারলে আর কি বা পারলাম, তাই না পাচক মশাই? পারবো পারবো, আপনি একদম চিন্তা করবেন না। আর তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অগ্নি, যে ভাবেই হোক এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। ক্যাটারিংয়ের ছেলেরা সাজবে হচ্ছে, এদিকে স্যান্ডি, আক্কি এরা এরকমভাবে সাজবে, আর সাথে অগ্নিও রয়েছে। জুনি, ঋতু এরা নাচবে। আর সমস্ত প্ল্যানটা কথা বলে দিয়েছে। আর বলে কারুর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কেমন? আর অন্যদিকে চিত্রাকে ফোন করেছে জয়দেব বিশ্বাস, আর বলে, মিসেস চিত্রা গুহ, আপনার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আজ রাতের বেলা আমার বাড়িতে একটা বিশাল বড় পার্টির আয়োজন করেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। তখনই চিত্রা জিজ্ঞেস করে, পার্টি মানে কিসের জন্য পার্টি? তখনই জয়দীপ বিশ্বাস বলে, গুহ ফার্মাসিটি আজকে থেকে আমার হাতে আসতে চলেছে, আমি এর মালিকানা পেতে চলেছি, তাই একটু একটু পার্টি তো হবেই, তাই না? চিত্রা তখন বলে, কি বলছেন কি আপনি? আপনার কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না। তখনই বলে যে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটাই সত্যি কথা। চিত্রা তখন বলে, এটা কি করে হতে পারে? আমার কাছে তো সবটাই কেমন যেন অজানা অচেনা লাগছে। বলুন তো কে এই কাজটা করেছে? জয়দীপ বিশ্বাস কিছুই বলতে চায় না, বলে আপনি আসলেই জানতে পেরে যাবেন। এই বলেই ফোনটা কেটে দেয়। চিত্রা তখন বলে, চোরের উপর বাটপাড়িটা তবে কে করলো? কার এত বড় সাহস যে গুহ ফার্মাসিটি বিক্রি করে দিল? এবার কি হবে? এবার আমরা কি পাবো? আমি এই ভয়টাই পেয়েছিলাম, সেই জন্যই মিহিরকে বলতাম তাড়াতাড়ি করো, কিন্তু মিহির কিছু করতে পারলো না। আর অন্যদিকে দাদু তো খবর দেখতে বসেছে, আর তখনই খবরে দেখতে পায় গুহ ফার্মাসিটি কিনে নিচ্ছে জয়দীপ বিশ্বাস। আর এটা দেখার পরেই কর্তা দাদু বলে, এটা কি করে হতে পারে? জয়দীপ বিশ্বাস তো এসেছিল আমার কাছে অফার নিয়ে, কিন্তু আমি তো এটা ভাবতেই পারিনি যে এরকমভাবে আমার হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু বিশ্বাসঘাতকতাটা কে করলো আমাকে জানতেই হবে। তখনই সমীরকে ডাকে, মানে তার বড় ছেলেকে ডাকে। আর অগ্নির বাবা আসতেই বলে, কি হয়েছে বাবা? তখন কর্তা দাদু বলে, দেখো দেখো খবরে কি বলছে ভালো করে দেখো। সমীর বাবুও দেখে গুহ ফার্মাসিটি নাকি কিনে নিতে চলেছে জয়দীপ বিশ্বাস। আজ রাতে মস্ত বড় পার্টি আছে। এসব দেখার পর সমীরবাবুও বিশ্বাস করতে পারে না, এটা কি করে সম্ভব? এটা তো পুরো অসম্ভব একটা ব্যাপার। অন্যদিকে অগ্নিরা সবাই মিলে চলে এসেছে, ক্যাটারিংয়ের ছেলেরা এসেছে। আর তখনই স্যান্ডি, আক্কি আর অগ্নি বলা বলি করতে থাকে, এখনো গোবর দেবী এসে পৌঁছয়নি, কতক্ষণ সময় লাগবে কে জানে। তার মধ্যেই জয়দীপ বিশ্বাস চারি সাইডে লোক লাগিয়ে রেখেছে, বড় বড় পার্টি দিচ্ছে। আর তার মধ্যে নীলাদ্রি আর ছোটকাও চলে এসেছে এবারে কথা এসেছে রিপোর্টার সেজে, যাকে দেখে একদমই চেনার উপায় নেই। আস্তে আস্তে সবাই চলে এসেছে। এবার আসছে চিত্রা গুহ আর মিহির। চিত্রা মনে মনে ভাবতেই থাকে, কে এই কাজটা করতে পারে? বাবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কে করলো? তখনই কর্তা দাদু সমীরবাবুকে নিয়ে চলে এসেছিল, আর বলে, কি ব্যাপার মেজ বৌমা, তুমি এখানে? আর চিত্রা তো তখন ভয় পেয়ে গেছে, আর জিজ্ঞেস করে, মিহির তুমি এখানে কি করছো? কই তোমরা তো কিছু বলোনি যে এখানে আসতে পারো বা আসছো। মিহির তখন বলে, আসলে বাবা যেটা হয়েছে। মিহির আমতা আমতা করতে থাকে আর কিছুই বলতে পারে না। চিত্রা বুদ্ধি করে ক্ষমা চেয়ে নেয় আর বলে, বাবা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমি ভাবছিলাম যে কার এত বড় সাহস যে গুহ ফার্মাসিটি বিক্রি করে দেয়, সেটাই দেখতে আমি এখানে এলাম। কিন্তু দাদুর সন্দেহটা বাড়তে থাকে আর বলে, এরা কোনো কুকীর্তি করেনি তো? তার মধ্যেই দাদু কিছু বলে না, কারণ প্রমাণ যেহেতু নেই। আর মিহিরকে বলে, শোনো চুলটা আমার এমনি এমনি পাকেনি, ঠিক আছে? তোমরা যা খুশি তাই করতেই পারো, আসল প্রমাণ কথা বলবে। এর মধ্যে দেখা যায় কথা আর নীলাদ্রি আস্তে আস্তে জয়দীপ বিশ্বাসের ঘরের দিকে রওনা দেয়। আর সেখানে গিয়ে অনেক কিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। পেয়েছে একটা ফোন, প্রান্তিকের ফোনটা, আর বলে, এটাই তো মনে হচ্ছে প্রান্তিকের ফোন, কিন্তু এই ফোনটা দিয়েই মনে হচ্ছে সমস্ত ইলিগাল কাজগুলো হয়। তবে এটা তো পাসওয়ার্ড লাগবে বা ফিঙ্গারপ্রিন্ট, এই দুটো ছাড়া খোলা যাবে না। অগ্নি তখন ভাবে, কি হবে এখন? অনেকক্ষণ তো ওরা গেল, এখনও তো আসছে না। এদিকে জুনি, ঋতু, তারপরে অর্ণা আর প্রি নাচতে থাকে।
নাচতে নাচতে কাছে চলে যাচ্ছে প্রান্তিক। আর তখনই জুনির কাছাকাছি গেলেই আক্কি মনে মনে ভাবে সর্বনাশ, জুনির কাছাকাছি প্রান্তিক গেলেই তো গন্ডগোল হয়ে যাবে, কারণ জুনির নার্ভাস ব্রেকডাউন করবে। কি হবে এখন? স্যান্ডি বলে দেখি না কি হয়, তারপর না হয় ওয়েটার সেজে চলে যাব। হয়ে গেল, তাহলেই তো হবে। এর মধ্যেই কর্তা দাদু বলে আচ্ছা সমীর, তোমার কি মনে হচ্ছে বলো তো? সমীর তখন বলে কি করে বলবো বলো তো বাবা, আমি তো সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে। এর মধ্যেই অগ্নি জয়দীপ বিশ্বাসকে ফলো করতে থাকে, আর ফলো করতে করতে চলে যাচ্ছে সেই দিকটাতে যেখানে কথারা গিয়েছে। অগ্নি তখন ভাবে সর্বনাশ, ওদিকে তো কথা আর নীলাদ্রি গেছে, কি হবে এখন? এরপর জয়দীপ বিশ্বাসকে এসে ডাকাডাকি করতে থাকে আর বলে স্যার আপনাকে মিডিয়া থেকে ডাকছে। জয়দীপ বিশ্বাস বলে আমি একটু পরে আসছি, আমার কিছু কাজ রয়েছে, করে নিয়ে যাচ্ছি। অগ্নি তখন বলে না না স্যার, আপনাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি আপনাকে ডাকছে। কিন্তু জয়দীপ বিশ্বাস যেতে চায় না। এর মধ্যেই কথা দরজার সাইডে লুকিয়ে পড়েছে। অগ্নিকে ইশারা দেয় ফোনটার লক খুলতে হবে, আর অগ্নি তখন ফোনটা নিয়ে নেয়। জয়দীপ বিশ্বাস এতটাই নেশার ঘোরে মত্ত ছিল সে কিছুই বুঝতে পারে না। হ্যান্ডশেক করার বদলে হাতের ছাপ দিয়ে, আঙ্গুলের ছাপ দিয়ে ফোনটা খুলে নিয়েছে অগ্নি। তারপর কথার হাতে দিয়ে জয়দীপ বিশ্বাসকে ওখান থেকে নিয়ে চলে যায়। কথা বলে এই তো লক খুলে গেছে, দেখি তো কল লিস্টটা। এরপর কল লিস্ট দেখে নিবারণ বলে একজনকে বারবার করে ফোন করেছিল, আর এই নিবারণের কাছে অনেক বড় খবর আছে। তার মধ্যে গাড়িটার নাম্বারটাও দেখতে পেয়ে যায়, আর অনেক কিছুই দেখতে পায় যেগুলো অনেক প্রমাণ। এরপর এই কথা ফোন করে নিবারণ বাবুকে আর বলে আপনি চলে আসুন, আজকে জয়দীপ বিশ্বাসের বাড়ি অনেক বড় পার্টি রয়েছে, স্যার আমাকে বললো ফোন করে জানাতে, তাই আমি ফোন করে দিলাম। নিবারণ বিশ্বাস বলে আচ্ছা আচ্ছা আমি আসছি। এরপর সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করতে থাকে। তার মধ্যে জয়দীপ বিশ্বাস ভাবে আজ আমার জীবনে অনেক বড় একটা দিন, এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করেছিলাম, তাই এই দিনটাতে তো আমার আনন্দের আজকে সীমা নেই, খুব ভালো লাগছে। ঠিক তখনই প্রত্যয়কে ফোন করে কথা বলে দেয় চলে এসো, আমাদের কাজ এক্ষুনি শুরু হবে। প্রত্যয় তখন চলে এসেছে, আর জয়দীপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে, ভয় পেতে থাকে। হঠাৎ করে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। এর মধ্যেই অগ্নি কথার মামার ছদ্মবেশ নিয়েছে। কথার মামাকে যেরকম দেখতে ঠিক সেরকম টাইপেরই একটা মুখোশ পরে চলে এসেছে, আর তাকে দেখার পরেই খুব ভয় পেয়ে যায় এই জয়দীপ বিশ্বাস, আর বলে এ কি, আমি তো তোমাকে নিজের হাতে মেরে ফেলেছি, এটা কি করে সম্ভব? আর তখনই মনে মনে কথা ভাবে এই তো মুখ খুলেছে, জিজ্ঞেস করে আমায় মেরেছো কেন? আর তখন বলেছিল জয়দীপ বিশ্বাস তুমি সত্যিটা জেনে গিয়েছিলে বলেই তো তোমাকে গাড়ি চাপা দিয়ে মারার প্ল্যানটা আমি করে ফেলেছিলাম। আর সব কিছু রেকর্ড হয়ে যায়। আর তারপরেই অগ্নি নিজের মুখোশটা খুলে ফেলতেই সমস্ত সত্যি সামনে এসে যায়। জয়দীপ বিশ্বাসে অ্যারেস্ট করে প্রত্যয়রা, আর বলে কথা তুমি একটা দারুণ কাজ করেছো, সেটা আর বলার মতন অপেক্ষা রাখে না।